Hello everyone, welcome back to Illusion Glow. Hope you are doing really well. তো আজ আমি এই লুকটি যদিও স্পেশালি বসন্ত উৎসবের জন্য করেছি, কিন্তু তোমরা চাইলে যে কোনো শাড়ির সাথে এই মেকআপ লুকটি ক্যারি করতে পারবে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই লুকটি ক্রিয়েট করেছি। প্রথমেই আমি ময়শ্চারাইজার দিয়ে ফেসটিকে প্রেপ করে নিয়েছি। এরপর আমি ল্যাকমের এই প্রাইমারটি ইউজ করে নিয়েছি, যেটি ফেসকে খুব ভালোভাবে ব্লার করবে, ম্যাটিফাই করবে এবং অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটি প্রাইমার। তো এরপর আমি ইউজ করে নেব মেবলিন ফিটমির এই ফাউন্ডেশনটি, যেটি খুবই ভালো অয়েলি স্কিনের জন্য। যদি তোমাদের ড্রাই স্কিন হয়ে থাকে তবে তোমরা ভালোভাবে ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, তারপর এই ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করতে পারো। এটিকে খুব ভালোভাবে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তোমরা যত ভালোভাবে ব্লেন্ড করবে তত ভালোভাবে কিন্তু ফাউন্ডেশনের ফিনিশটা আসবে। তোমরা চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো, কিন্তু ন্যাচারাল ফিনিশের জন্য আমি এখানে বিউটি ব্লেন্ডার ইউজ করছি। এরপর আমি নিয়ে নেব মেবলিন সুপারস্টার এই কনসিলারটি। এটি স্পঞ্জ অ্যাপ্লিকেটারটি এতটাই খারাপ ছিল যে আমি এটিকে রিমুভ করে দিয়েছি, আর এটাতে অনেক প্রোডাক্ট ওয়েস্টেজও হতো। তো আমি হাতের পেছনে কনসিলারটিকে নিয়ে নেব এবং আমার আঙ্গুলের সাহায্যে আমি কনসিলারটিকে আমার আন্ডার আইজে এবং ফেসে যেখানে যেখানে দরকার মানে পিগমেন্টেশন আছে আর হাই পয়েন্টসে অ্যাপ্লাই করে নেব। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে কনসিলারটিকে ব্লেন্ড করে নেব আমি। এটি খুবই ভালো মিডিয়াম টু হাই কভারেজ কনসিলার। তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার আন্ডার আইজে ডার্ক সার্কেলগুলো একদম হাইড করে দিয়েছে, আর এটা খুব ভালো একটা ব্রাইটনেসও অ্যাড করে দিয়েছে আমার ফেসে। তো আমি আজকে হালকাভাবেই কন্ট্রোল করে নেব, বেশি ওভার কন্ট্রোলিং করব না ফেসে, যেটুকু দরকার সেটুকু নিয়ে অ্যাপ্লাই করে নেব। আর এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে কন্ট্রোলটাকে ব্লেন্ড করে নেব, যাতে একদমই ন্যাচারাল একটা ফিনিশ আসে। কন্ট্রোল ব্লেন্ড করার সময় সবসময় আপওয়ার্ডস ডিরেকশন মানে নিচ থেকে ওপরের দিকে ব্লেন্ড করে নিতে হবে। আমার হাতের পেছনে যেটুকুনি কনসিলার রয়ে গিয়েছিল সেটি আমি আঙ্গুল দিয়ে আমার আইলিডসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব এবং সেটিকে হালকাভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এরপর আমি লুজ পাউডার দিয়ে প্রথমে আমার চোখটা, তারপর আমার পুরো ফেসটাকে ভালোভাবে সেট করে নেব। আমি এখানে সুইস বিউটির লুজ পাউডার ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের লুজ পাউডার ইউজ করতে পারো। আমি এখানে একটি ব্রাউন কালারের আইব্রো পোমেড দিয়ে আইব্রোগুলিকে হালকাভাবে ফিল করে নেব। হালকাভাবে ফিল করলে আইব্রোটা কিন্তু খুব ন্যাচারাল লাগে আর দেখতেও ভালো লাগে। এক্সট্রা প্রোডাক্টটি কিন্তু স্পুলি দিয়ে কম্ব আউট করে নিতে হবে। এরপর করে নেব আই মেকআপ। তার জন্য আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটি ইউজ করেছি এবং এর থেকে এই ট্রানজিশন শেডটি নিয়ে পর আমার ক্রিজের একটু ওপরে অ্যাপ্লাই করেছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে পর সেটিকে ধীরে ধীরে বিল্ড আপ করতে হবে এবং ব্লেন্ড করতে হবে। এরপর আমি এই ব্রাউন শেডটিকে নিয়েছি এবং এই শেডটিকে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নেব। শুধুমাত্র আউটার কর্নারে এটিকে অ্যাপ্লাই করতে হবে ভি শেপে এবং এরপর একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর আগের আইশ্যাডোটার সাথে ধীরে ধীরে ওটাকে মার্জ করে দিতে হবে। যত ভালোভাবে ব্লেন্ড করবে তত ভালো কিন্তু ফিনিশিংটা আসবে। এরপর আমি এই ব্রিক কালারের শেডটিকে পিক করে নেব এবং আমি এই শেডটিকে আমার পুরো আইলিডের ওপরে প্লেস করে নেব আর ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু ধীরে ধীরে প্রোডাক্টটিকে বিল্ড আপ করেছি এবং তার সাথে সাথে একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেটিকে ভালোভাবে ব্লেন্ডও করে নিয়েছি। আইশ্যাডোটিকে চোখের বাইরের দিকে ভি শেপে একটু ব্লেন্ড করে নেবে, এতে যাদের ছোট চোখ তাদের চোখটা কিন্তু বড় দেখায়। এরপর আমি ব্রাউন শেডটি এবং ব্রিক শেডটিকে মিক্স করে নেব এবং সেটিকে আমি একটা ব্রাশ দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব আর তার সাথে ব্লেন্ড করে নেব। এরপর আমি এই ইয়েলো কালারের শিমারি শেডটা দিয়ে আমার আইজের ইনার কর্নারটি আর আমার ব্রাউ বোনটি ভালোভাবে হাইলাইট করে নেব। এরপর আমি এই ব্লু শিমারি শেডটিকে পিক করব এবং সেটিকে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেব। এটি আমার শাড়ির সাথে ম্যাচিং, তাই আমি এই শেডটিকে অ্যাপ্লাই করলাম। তোমরা চাইলে অন্য কোনো কালারও ইউজ করতে পারো, আবার চাইলে নাও ইউজ করতে পারো। আমি মেবলিনের জেল লাইনার ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের জেল আইলাইনার হোক কি নর্মাল আইলাইনার হোক ইউজ করতে পারো। আমি এখানে উইং শেপের আইলাইনার ড্র করে নেব এবং এই আইলাইনারটিকে সেট করার জন্য আমি এখানে মেবলিনের স্কেচ আইলাইনার ইউজ করেছি। পুরো আই মেকআপটিকে কনসিলার দিয়ে ক্লিন করে নেব আমি, তারপর অ্যাপ্লাই করে নেব মাস্কারা।
এরপর আমি সুগার কসমেটিক্সের এই ফেস প্যালেটটি থেকে ব্রঞ্জার অ্যাপ্লাই করে নেব আমার চিকবোনে, জ লাইনে, ফোরহেডে এবং নোজে। ব্রঞ্জারটিকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে এবং তার সাথে সাথে ব্লেন্ডও করতে হবে। এরপর আমি ওই একই ফেস প্যালেট থেকে ব্লাশও অ্যাপ্লাই করে নেব আমার গালে। এখানে খুব ভালোভাবে আমি ব্লাশটিকে অ্যাপ্লাই করছি আর সাথে সাথে ব্লেন্ডও করছি। আমি এখানে খুব হালকাভাবেই হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চিকবোনে, নোজে, ফোরহেডে, চিনে, যেখানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করতে হয় সেখানে হাইলাইটারটিকে অ্যাপ্লাই করে নেব। পুরো মেকআপটিকে সেট করার জন্য আমি এখানে সেটিং স্প্রে ইউজ করেছি। এরপর আমি একটি লাইট ব্রাউন শেডের লিপ লাইনার নেব এবং সেটি দিয়ে আমি আমার লিপটিকে খুব ভালোভাবে ড্র করে নেব। এরপর লিপের কর্নারগুলিকে আমি ওই লিপ লাইনারটা দিয়ে ভালোভাবে ফিল করে নেব। বেশি না, খুবই হালকাভাবে ফিল করে নিতে হবে। তারপর মেবলিনের এই লিপস্টিকটি অ্যাপ্লাই করে নেব। এটি কিন্তু খুবই একটি সুন্দর শেডের লিপস্টিক। এই শেডটির নাম হচ্ছে অ্যামাজোনিয়ান। খুবই সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি ডেসক্রিপশনে লিংক অ্যাড করে দেব। এরপর আমি আমার অক্সিডাইজ জুয়েলারিগুলো পরে নিচ্ছি আর আমার চুড়িও পরে নিচ্ছি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। যদি তোমাদের আমার এই লুকটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করে দাও, ভিডিওটিকে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। প্লিজ গাইজ, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আমাকে সাপোর্ট করো যাতে আমি এরকম আরো নতুন নতুন লুক ক্রিয়েট করতে পারি। আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, লাভ ইউ, টেক কেয়ার।